সেই রাজা অম্বরীশ ভোরের বেলা বিছানা ছেড়ে ভগবানকে স্মরণ করে এই ধরিত্রী বসুন্ধরা মাকে একটা প্রণাম করে সুরধ্বনি গঙ্গার জলে চলেছেন স্নান করবে বলে। মায়েরা, তাহলে কলকাতায় যারা স্নান করছে তারাই গঙ্গাতে, নবদ্বীপে যারা স্নান করছে তারা গঙ্গাতে, যারা হরিদ্বারে স্নান করছে তারাই গঙ্গাতে স্নান করছে। আপনি আমি কি গঙ্গাতে স্নান করতে পারিনি? যত যেখানে জল, জল মানেই তো সুরধ্বনি পতিত পাবনী গঙ্গা। এটাও ভাগবতে রয়েছে, দেখবেন কোথার থেকে গঙ্গার উৎপত্তি। এই যে নারী জাতি মারা, কিছু মনে করবেন না, আমি আপনাদের অপমান করতে আসিনি, কিন্তু ভুলগুলো তো ঠিক করে নিতে হবে। জমি জায়গার কাগজে যদি কোথাও ভুল থাকে কি করে থাকবে? জমির মালিকানা অন্য কেউ হয়ে যাবে। তাই ভুলগুলো জীবনে শুধরে নিতে হবে। এই ভোরের বেলা কিংবা সকাল বেলা আপনারা পুকুর ঘাটে গেলে আগে কি করে, কিংবা বাথরুমে গেলে আগে আমরা কি করি? পা ধুই না? না, প্রথম জল কখনো পায়ে নেওয়া হবে না। গঙ্গা গঙ্গা বলে যারা মন্ত্র উচ্চারণ করেন বৈষ্ণবরা তারা জানেন। আর যারা পারবেন না অত সংস্কৃত মন্ত্র, অন্তত গঙ্গা বলে 3 বার মাথায় নেবেন। আপনি পুকুর ঘাটে নেমেছেন কি গঙ্গার নদীতে নেমেছেন কিংবা যে কোনো নদীতে নেমেছেন, এটা বিচার্য বিষয় নয় জল আছে কিনা। প্রথম দর্শন, মনে করুন আপনি নবদ্বীপ গিয়েছেন, সেখানে বৈষ্ণবগণ বলে দিয়েছে সবাই মাতাজি ওঠো ওঠো, আজকে ভোরের বেলা গঙ্গাতে স্নান করতে যেতে হবে, তাই না? তা আপনি যদি গিয়ে ভালো ডাব সাবান কিনছেন, গঙ্গার জলে গিয়ে বেশ স্নান করবেন, ময়লা দূর করবেন বলে, তখন সুরধ্বনি মা পতিত পাবনী গঙ্গা বলে আমি আর কি করে ময়লা বের করব বলতো, তো ডাব সাবান আছে। কি গঙ্গাতে স্নান করতে গেলে প্রথম কোনো প্রসাধনী দ্রব্য অঙ্গে নেওয়া যাবে না। গঙ্গা স্নানের নিয়মটা তো জেনে নিতে হবে। প্রথম গিয়ে দাঁড়ালেন সুরধ্বনি গঙ্গার তীরে, কুলকুল কুলকুল করে গঙ্গা বয়ে চলেছে। মনে মনে বলতে হবে কথাটা, আমরা বাংলার ছেলে মেয়ে, বাংলাতেই কথা বলুন, ভগবান নেমে আসবে। উত্তরপ্রদেশে বৃন্দাবনে যেতে হবে না, বাঙালির ঘরে বাঙালি হয়ে চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দ মিলিত তনু হয়ে এসেছে আমাদের কৃপা করবে বলে। আর আমরা কি করি? বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলে নাচি, কোনো প্রয়োজন নাই। এখানে যিনি আছে তিনাকে ধরলে রাধাকেও পাবেন আর কৃষ্ণকেও। হরি হরি বল। কলিযুগের ভজন করতে হবে। আমাদের কি বলি আমি, দেখুন কিভাবে শাস্ত্র যুক্তি দিয়ে বোঝাচ্ছে। কেউ আমাকে বলেছে হরি বল হরে কৃষ্ণ, আর আমরা কি বললাম? রাধে রাধে। না, অপরাধ হয়ে গেল। প্রথম যিনি সম্বোধন করেছেন সেই শব্দটাই আপনাকে বলতে হবে। তারপরে আপনার গুরুদেব শিখিয়েছেন রাধে রাধে, আপনি নিশ্চয়ই বলবেন। মনে করুন আমার সঙ্গে দেখা হয়েছে, আমি প্রথম কি বলেছি? হরে কৃষ্ণ, আপনাকেও বলতে হবে হরে কৃষ্ণ, তারপরে আপনি রাধে রাধে বলুন। নাহলে আপনি হরে কৃষ্ণ বলেছি, আপনি যদি রাধে রাধে বলে দেন, হরে কৃষ্ণকে অপমান করা হয়ে গেল। কোন শাস্ত্র বলছে? চৈতন্য চরিতামৃত। কোথায় বলছে? দেখুন একটা জায়গাতে লেখা আছে, একেতে বিশ্বাস অন্যে অসম্মান, অর্ধ কুক্কুটিকা নেই তাহার প্রমাণ। ও মা, কুক্কুটিকা মানে জানেন? কুক্কুটিকা বাংলার বহু প্যাঁচ, সব শব্দের থেকে বাংলা শব্দ বড় কঠিন। কুক্কুটিকা মানে মুরগি যারা ডিম পাড়ে, বুঝতে পেরেছেন? তার নিচে সুন্দর করে লিখে দিয়েছে, চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়ন করবেন, দেখবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কুক্কুটিকা মানে মুরগি যারা ডিম পাড়ে। অনেকের বাড়িতে পালে না, ডিম খাওয়ার লোভে। ভালো, ডিম খাওয়া ভালো না, কি বলেন? সে একাদশীর দিন তার মা ডিম ভেজে দিচ্ছে, বাচ্চাকে স্কুলে যাবে। তা পাড়া প্রতিবেশী একজন এসে বলছে, ও মদনের মা কি করছো, আজ একাদশী ডিম ভেজা ছানাকে দে উঠো। তার মা তখন বলতেছে, ও খাইলে তো নেই জানিয়া খাইলে কোনো পাপ নয়। নেই জেনে খেলে পাপ নয়। আপনি না জেনে আগুনে হাত দেন তো হাত পুড়ে কিনা, কি বলবেন? না জেনে তো দিয়েছেন, হাত থাকবো ভালো। যেটা অপরাধ জেনে করলেও অপরাধ,
না জেনে করলেও অপরাধ। আগের দিনে তো এই যে বয়স্ক বাবারা স্কুলে তখন খেতে দিত খিচুড়ি, তারপরে দুপুরবেলা 4-5টা তরকারি করে। এখন পড়া যা হচ্ছে তার থেকে খাওয়া নিয়ে দিদিমণি স্যাররা ব্যস্ত, তাই না? ছেলেরা নাকি দুর্বল হয়ে যাবে মারে। এই যে সব বয়স্ক মারা 99, 92, 85 বসে আছে, দুর্বল হয়নি। আর এখন যারা এত বড় বড় ডিম খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, তারা 50, 45 বলো হরি হরি। ওরে শক্তি দেবে কে, পাওয়ার দেবে কে? আপনি ভালো খেলেই ক্ষমতা পেয়ে যাবেন না। শক্তি যার কাছে আছে তিনার চরণ ধরুন। একটা মেয়ে বাড়িতে রান্না করতে পারে না, আর একটা মেয়ে ভারতের রাষ্ট্রপতি হয়ে গেছে। নিচু জাতের মেয়ে, আদিবাসী ঘরের মেয়ে কি করে হয়? পাওয়ার দিয়েছে তাকে ভগবান, শক্তি দিয়েছে। প্রত্যেক দিন নিজেরাও করুন, বাচ্চাদের শেখান। স্নান করে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে মধ্যাহ্নকালে দুপুরবেলা 3 অঞ্জলি ভরে সূর্যদেবকে জলদান করুন। সূর্যের মতো পাওয়ার হবে, আপনি জ্ঞানী হবেন, আপনার ছেলে বাকসিদ্ধ পুরুষ হবে, মহান ব্যক্তি হবে, সূর্যের মতো তেজিয়ান হবে। কিছু না দিলে কি কিছু পাওয়া যায় রে মা? তাহলে সেখানে বলছে একেতে বিশ্বাস অন্যে অসম্মান, অর্ধ কুকুটিকা নেই তাহার প্রমাণ। এই ছোট্ট লাইনটার মধ্যে একটা গল্প লুকিয়ে আছে। দেখুন, আমাকে এখানে মাংসের কথা, মুরগির কথা বলতে আনা হয়নি, কিন্তু শাস্ত্র কিভাবে বোঝাতে চাইছে। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গ্রন্থের, কলিযুগে যেটা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বৈষ্ণবদের কাছে, সেই গ্রন্থ থেকেই বলছি। একেতে বিশ্বাস অন্যে অসম্মান। এখন মায়েরা খুব মন দিয়ে শুনবেন, সামান্য গল্প, জ্ঞান কত। শাস্ত্র বলছে 2 বন্ধু ওই মুরগির বাচ্চা কিনতে গিয়েছে। ডিম পাড়বে ঘন ঘন, আর বাড়িতে খাওয়া দাওয়া হবে। কি বুঝতে পেরেছেন? এখন একদিনেই 2 বন্ধু 2টো মুরগির বাচ্চা এনেছে, কিন্তু চাষ করে সকলে, ধান ফলে। এই যে আপনারা বলতে পারেন না, এই যে আমার কি ভালো লাগে। হ্যাঁ, চাষ করে সকলে, কিন্তু ধান ফলে। সেও মুরগি কিনেছে। একজন বন্ধুর মুরগি ঘন ঘন ডিম পাড়ে, আর একজন বন্ধুর মুরগি ডিম দেয় না। এখন যার মুরগি ডিম দেয় না, সেই বন্ধু এসে যে বন্ধুর মুরগি ডিম পাড়ে তাকে বোঝাচ্ছে। আমাদের গ্রামে ঘরে এরকম বন্ধু থাকে, দেখবেন, খুব ভালো বন্ধু। বন্ধুর পেছন কে মারে? বন্ধুই মারে, অন্য কেউ নয়। তা এখন কি হয়েছে? বলে, ও বন্ধু, আমার তো কপাল খারাপ, আমার মুরগি ডিম পাড়ে না। তোর কপাল ভালো, তোর মুরগি ঘন ঘন ডিম পাড়ে, কিন্তু তোর বুদ্ধি কম বলে তুই বড় লোক হতে পারছিস না। আমার মুরগি যদি ডিম পাড়তো, আমি অল্প দিনে বড় লোক হয়ে যেতাম। যে বন্ধুর মুরগি ডিম পাড়ে, সে বলে একটা মুরগিতে বড় লোক হওয়া যায়? বলে হ্যাঁ। কিভাবে বল, একটু যুক্তি বুদ্ধি দে। সেই বন্ধু তখন বলছে, এক কাজ কর। আচ্ছা, মুরগির ডিম কোথা থাকে মায়েরা? পেটে থাকে। এক কাজ কর, পেটটা কেটে বাড়িতে রেখে দে, আর বাকি মুরগিটাকে মাংসের দামে বাজারে বিক্রি করে দে। যে টাকাটা পাবি তাকে ফিক্সড ডিপোজিটে ফেলবি, ওদিকে টাকা বাড়বে, এদিকে মুরগির ডিমের টাকা। কি বলুন, মুরগি ডিম দিবে তো? পেটটা কেটে বাড়িতে রাখবে। শাস্ত্র কোনখান দিয়ে পেঁয়াজ দিল দেখুন। অর্ধেকটা মুরগি বাড়িতে রাখলে যেমন ডিম দেবে না, নিতাইকে ভালোবেসে গৌরকে সম্মান করলে হবে। কিন্তু নিতাইকে ভালোবাসি, গৌরকে অসম্মান করি, তাতে আপনার ভজন সিদ্ধ হবে না। আপনি রাধারানীকে ভালোবাসেন, কৃষ্ণকে অসম্মান করেন, ইহা বললে ভজন হবে না। প্রত্যেককে সম্মান করতে হবে। ওই জন্য বৈষ্ণব জগতে অধিবাস কীর্তনে পদাবলিতে আছে, যারা গায়, যারা যায়, আমন্ত্রণ করো তাই সবাইকে, পৃথক পৃথক জনে জনে। তাহলে সুরধ্বনি গঙ্গাতে আপনি স্নান করতে গেছেন, তাহলে প্রথম কি হচ্ছে? দর্শন করছেন। দর্শন কি? হে সুরধ্বনি মা, মা গো, একদিন আমি ছিলাম না, তুমি ছিলে, আজকে আমি আছি, তুমিও আছো। একদিন আমি থাকবো না, আবার চলে যাব পৃথিবী ছেড়ে, তুমি থাকবে। মা, কৃপা করো গো, যেন আমার মনের ময়লাগুলো দূরীভূত হয়ে যায়।
সুরধুনী গঙ্গাকে মনের কথা বলছেন, প্রথম দর্শন করলেন, দ্বিতীয় স্পর্শ করবেন, 3 বার জলটা মাথায় নেবেন। হ্যাঁ, দর্শন পরশন হয়ে গেল, এবার একটু জলে নামলেন, এবার কি করবেন? চুম্বন। এই যে জায়গাটা গর্ত হয়ে থাকে না, এই জায়গাটা, এইখানে যতটা জল ধরবে 3 বার ততখানি জল নিয়ে আপনি সেবা করুন। যাদের বিভিন্ন জায়গাতে স্নান করলে ঠান্ডা লেগে যায় না, সর্দি কাশি হয়, এই নিয়মটা যদি প্রত্যেক দিন করতে থাকেন, যেখানেই স্নান করুন, সে বাথরুমে করুন, পুকুর ঘাটে করুন, নদীতে করুন, ঠান্ডা কম লাগবে, শরীর ভালো থাকবে। তাহলে দর্শন হলো, পরশন হলো, চুম্বন হয়ে গেল, 3 বার হয়ে গেল, এবার তৃতীয় হয়ে গেছে। চতুর্থে পাপ কোথায় আছে মা? সবার হৃদয় মনে জমে আছে বাম দিকটা। তা আপনাকে 1 কোমর গঙ্গাতে যখন স্নান করবেন, কমপক্ষে 1 কোমর নয়, এই 1 বুক জলে নামতে হবে। গঙ্গার ঢেউটা যেন ছলাৎ ছলাৎ করে হৃদয়ে বাজে, তবেই তো পাপ নামবে। হাত দুটো প্রসারিত করে দাঁড়িয়ে আছেন, আলিঙ্গন করছেন, গঙ্গা আসছে, মা আয় আয় মা, আমার বুক থেকে সমস্ত পাপ, হৃদয় থেকে পাপগুলো দূরীভূত কর। ছলাৎ ছলাৎ করে ঢেউ বাজছে বুকে, আপনি দাঁড়িয়ে আছেন নীরব হয়ে, মা কৃপা করে দে মা। এবার পঞ্চমে অবগাহন, ডুব দিলেন। এইভাবে সচিমা সুরধুনী গঙ্গাতে স্নান করে ডুব দিয়েছে, আর রাধা কৃষ্ণের সেবার প্রসাদী মালা গলায় পড়ে গেছে। হরি হরি বল। তবেই তো চৈতন্য মহাপ্রভু এলেন। তাই আজ ভোরের বেলা সেই রাজা অম্বরীশ সুরধুনী গঙ্গাতে স্নান করতে চলেছে ব্রহ্ম মুহূর্তে। আমরাও যাব। কার গুণগান গাইতে? মা, মাগো, ও মা সুরধুনী, ও মা গঙ্গে, পতিত পাবনি গঙ্গে গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে গঙ্গে, পতিত পাবনি গঙ্গে। সুরধুনী তুমি গঙ্গে, মন্দাকিনী তুমি গঙ্গে, সুরধুনী তুমি গঙ্গে, মন্দাকিনী তুমি গঙ্গে। পতিত পাবনি গঙ্গে গঙ্গে, সুরধুনী তুমি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে গঙ্গে, সুরধুনী তুমি গঙ্গে। গঙ্গে গঙ্গে পতিত পাবনি গঙ্গে গঙ্গে, সুরধুনী তুমি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে গঙ্গে, সুরধুনী তুমি গঙ্গে। পতিত পাবনি গঙ্গে গঙ্গে, সুরধুনী তুমি গঙ্গে। বলিয়ে গঙ্গা মাই কি জয়। সবাই মিলে হাতটা জোড়ো করুন, গঙ্গা মাকে প্রণাম করে নিন। সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সক্ষদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। সুরধুনী গঙ্গার জলে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দান করলেন। সবাই মিলে করবেন প্রত্যেক দিন। আমার গুরু মহারাজ বলেছিলেন, যদি কোনো নারী, কোনো বাবা, কোনো মা বাথরুমেও স্নান করে, জলটা যখন প্রথম ঢালবে মাথায়, গঙ্গা গঙ্গা গঙ্গাও যে সেই শব্দটা উচ্চারণ করে, তার গঙ্গা স্নানের ফল প্রাপ্তি হয়ে যাবে। পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছে, 3 অঞ্জলি ভরে সূর্যদেবকে জলদান করছেন। ওং নমো বিবস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসি জগৎ সাবিত্রে সূচয়ে কর্মদায়িনে দর্ঘং নমো শ্রী সূর্যায় নমঃ। প্রণাম মন্ত্র সূর্যদেবের। জবা কুসুম সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মৈ দিবাকর। বলি সূর্য নারায়ণ কি জয়। সূর্যদেবকে সবাই সম্মান করবেন। সাক্ষাৎ ভগবানকে সব দিন দর্শনে পাই না, তাকে দেখতে পাই না, তার কার্যকলাপ বুঝতে পারি না, কিন্তু সাক্ষাৎ সূর্য সকালবেলা উঠে
বিকেলবেলা পূবাকাশে ডুবে যায়। তিনি প্রত্যেক দিন শিক্ষা দিয়ে যায়, দেখো সকালবেলা আমি ছিলাম কত শীতল, কত পবিত্র, দুপুরবেলা আমার কত তেজ, যৌবনে আমাদের কত বাহাদুরি, লাঠি নিয়ে মারতে ছুটে যাই, আবার বিকেলবেলা পশ্চিম আকাশে আমি গড়িয়ে পড়ি। হরি হরি বল। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, ওই জন্য আমাদেরও জীবন তেমনি। শ্রীমদ্ ভগবত গীতাতে বলছে, দেহি নহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থ ন মুহ্যতি। এ শরীর নিয়ে এত তোমাদের অহংকার কেন? দেহি নহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, কখনো আমি কুমার, কখনো যৌবন, আবার কখনো জরা, মৃত্যু। ছোটবেলা কত ডিজাইন করতাম চুলের, না কি বলে, এদিকে মাথায় চিরুনি দিতাম, এদিকে। এখন আর চিরুনি লাগবে? আয়না লাগে? লাগে না, ওগুলো বাদ পড়ে গেছে। কেন? ভগবান বলে দিয়েছে টাইম বেশিক্ষণ নাই। হ্যাঁ, আর গুরুদেব বলছিলেন এ দুটোর কোনো ডাক্তার আর ওষুধ এখনো বেরোয়নি, পাকা আর ফাঁকা। কি যদি মা কারো পেকে যায়, সে দমে গোদরেজ লাগাচ্ছে, লাগা 15 দিনের মধ্যে আবার গুড়ি ঠেলে দিছে, নিচ সাদা উপরে কালো, দেখতে খুবই লাগে ভালো। অনেকে আবার চুল গজাবে বলে অনেক রকম তেল টেল মাখতিছে। মাখলে হবে রে মা, যে জমিতে চাষ একবার নষ্ট হয়ে যাবে, আউসা হয়ে যাবে, তাতে কি বলবেন, ভালো ধান ফলাবেন? আজকে রাজা সূর্য নারায়ণকে প্রণাম করে আজকে গঙ্গার তীরে উঠে এসে মাকে প্রণাম করছে। আচ্ছা, কেন বৈষ্ণবরা ভক্তরা গঙ্গাকে এত সম্মান দেবে? এখানে মহাপ্রভু এসেছে, ভাগবত হচ্ছে, গঙ্গার জয়ত কীর্তন আমরা করলাম কেন? গঙ্গার উৎপত্তিটাও ভগবান কিভাবে উৎপত্তি হলো, ছোট করে ভাগবত কি বলছে। আজকে যেমন আপনারা হরি কথা, ভাগবতীয় কথা, সংকীর্তন শুনছেন, ঠিক তেমনি একদিন ভগবান শুনেছিলেন। এখন দেবর্ষি নারদ একদিন অহংকার করে বলছে, প্রভু আমার মতো সুন্দর করে রাগ রাগিনী ধরে হরিনাম কে গাইতে পারি? কি আমরা একটু ভালো গাইতে পারলে অহংকার করি। নারদও ঠিক তেমনি অহংকার করেছে। অহংকার করে রাগ রাগিনী ধরে হরিনাম গাইতে গাইতে চলেছে নারদ। নারদ গাইতে গাইতে গিয়ে দেখে গন্ধর্ব লোকে রাগ রাগিনীগণ অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, আমরা যেখানটায় আছি এটা কি লোক? এটাকে কি বলি আমরা? মর্ত লোক। আচ্ছা, ব্রহ্মা যেখানে থাকে সেটাকে কি লোক বলি? ব্রহ্মলোক। সূর্য যেখানে থাকে কি লোক বলি? সূর্যলোক। বুঝতে পেরেছেন? ইন্দ্র যেখানে থাকে কি লোক বলি? ইন্দ্রলোক। আর যেখানে এই নাচ গানের দেবদেবীরা বিশ্রাম করেন বা যারা আশ্রয়ে থাকেন, কারা কারা? রাগ কটা? 6টা রাগ, 36টা রাগিনী। বুঝতে পেরেছেন? 6 রাগ, 36 রাগিনী। এরা থাকেন কোথায়? গন্ধর্ব লোক। এই গন্ধর্ব লোকের সামনে দিয়ে একবারে নিখুঁত করে জানতে হবে। ও দু এক কথা আ লেখা তাল পাতা পড়ে লাভ নেই। কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, যখন আপনার জানার চেষ্টা হবে আপনি ভগবানকে তবেই জানতে পারবেন। হরি হরি বল। এই যে এখানটা কি জানতাম আমরা? তো গাড়ি আসছে, আমাদের ড্রাইভার বাবু আসছেন, হ্যাঁ, তো জিজ্ঞেস করে করে ওই যে জানতে হবে, চেষ্টা থাকতে হবে। হ্যাঁ, 8 ঘন্টা দেরি হবে, কিন্তু পৌঁছে আমি যাবই যাব। হরি হরি বল। আর যদি বাড়িতে বসে থাকতাম, কি জানি ওখানটা আমরা তো জানি না, হবে? আপনাকে চেষ্টা করতে হবে। তাই একদিন গন্ধর্ব লোকের সামনে দিয়ে দেবর্ষি নারদ যাচ্ছেন। গঙ্গার উৎপত্তিটা, জন্মটা শুনে নেন। ভাগবত কি বলছে? তো গিয়ে দেখে রাগ রাগিনীগণ অসুস্থ হয়ে ছটপট করছে। আমরাও অসুস্থ হয়ে যাই। নারদ জিজ্ঞেস করছে, কি ব্যাপার? এই যে 6 রাগ 36 রাগিনী, তোমরা অসুস্থ ছটপট করছো কেন? রাগ রাগিনীগণ বললেন, ওগো দেবর্ষি নারদ, তুমি এমন ভুল রাগ রাগিনী ধরে গান গিয়েছো, ওই জন্য আমরা অসুস্থ হয়ে গেছি।
এই 6 জন রাগ 36টা রাগিনী, এরা সমস্ত দেবতা দেবী। ওই জন্য রাগ রাগিনী ধরে হারমোনিয়াম ধরে অনেকে গান গায় না, এগুলো গুরুচরণ ধরে সঠিক শিখতে হয়। তুমি না রাগ রাগিনী জানো গেও না, কিন্তু রাগ রাগিনী এই যে দেখবেন কলাবতী ভৈরবী গাইছে, কিন্তু যদি একটু ভুল হয় তুমি রাগ রাগিনী জেনো না গেও না, এমনি হরি নাম গাও, কিন্তু ধরলে সুন্দরভাবে শিক্ষা করে গাইতে হবে, না হলে তোমার অপরাধ। নারদ বলে আমি যখন ভুল করে গিয়ে অপরাধ করেছি, তাহলে ভালো করে কে গাইতে পারবে? রাগ রাগিনীগণ বলছেন ভালো করে যদি কেউ সুন্দর করে গাইতে পারে আমরা আবার সুস্থ হয়ে যাব। আচ্ছা ভালো, আমার থেকে ভালো গায়ক আর পৃথিবীতে কে আছে? নারদ জিজ্ঞেস করছে। রাগ রাগিনীগণ বলছে তুমি মূর্খ, তুমি নিজেকে বড় ভাবো। পৃথিবীতে সব থেকে বড় গায়ক কে জানো? আপনারা জানেন পৃথিবীতে সব থেকে বড় গায়ক কে? শিব ঠাকুর। ওই জন্য উনার আরেক নাম হচ্ছে নটরাজ। উনি নাচতেও জানে, গাইতেও জানে। উনার উপরে পৃথিবীতে এখনো কেউ গায়ক ফুটে ওঠেনি। তো রাগ রাগিনীগণ বলে দিয়েছে তোমার মামা শিব ঠাকুর যদি ভালো করে রাগ রাগিনী ধরে গান গায় তাহলে আমরা সুস্থ হয়ে যাব। তখন নারদ গিয়ে চলেছে, ঠিক আছে ঠিক আছে, মামাকে গিয়ে বলছি। শিব ঠাকুর ভোলা মহেশ্বর, কি ব্যাপার নারদ? বলে মামা তোমার কাছে এলাম। কিসের জন্য? তুমি একটু ভালো করে রাগ রাগিনী ধরে একটু হরিনাম গাও না, আমি ভুল গিয়েছি, ওই রাগ রাগিনীগণ অসুস্থ হয়ে গেছে। তখন শিব ঠাকুর বলতেছে গাইবো না হয় তোমার কথা শুনে, কিন্তু শুনবে কি বলুন? এখানে যারা ভাগবত করতে এসেছে সবং থেকে, তাদের দাম বেশি না আপনাদের মতো ভক্তদের দাম বেশি? কীর্তনিয়া যেমন তেমন হলে হবে, ভালো শ্রোতা চাই, না কি বলেন? কলকাতা থেকে বড় গায়ক নিয়ে এলাম, গান গাইবে, আগের দিকে কোনো শ্রোতা নেই, দুজন বয়স্ক লোক বিড়ি টানতিছে, বলুন গান হবে? হরি হরি বল। তাহলে ভালো গায়ক যেমন দরকার আছে, ভালো শ্রোতাও প্রয়োজন আছে। শিব ঠাকুর বলছে গা শুনবে কে শুনি, দর্শক কারা কারা থাকবে তবে গাইব, না হলে কিন্তু আমি যেখানে সেখানে বেনা বনে আমি মুক্ত ছড়াই না। নারদ তখন জিজ্ঞেস করছে বলো ভালো ভালো শ্রোতা কোথা থেকে আনবো? দরকার গাড়ি করে আনতে হবে, তমলুকে যদি ভালো শ্রোতা থাকে সেখান থেকে আনতে হবে। তখন শিব ঠাকুর বলছে না, ও তো সব বৈতাল ঘেট খাবার শ্রোতা, প্রকৃত হরিনাম শোনার শ্রোতাকে না আমি গাইবো আগের দিকে, সামনে যদি ব্রহ্মা এবং বিষ্ণু বসেন তবে আমি গাইবো। হরি হরি বল। এই যে আমরা হরিনাম শুনতে গেলে ভাগবত খালি পেছন দিকে বসবেন কেন, একবারে সামনে এসে বসবেন। যখন সময় কুলোবে না চলে যাবেন, প্রণাম করে চলে যাবেন। কি যতটুকু শুনবো নিখুঁত হয়ে শুনবো। এখন নারদ গিয়ে বলছে বিষ্ণু ভগবান, এই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকে দেবাদিদেব মহাদেব হরি কীর্তন করবেন, নাম সংকীর্তন একবারে রাগ রাগিনী ধরে গাইবেন, শুনবেন না? বলে শিব গাইবে মানে অত ভালো গায়ক নামবে মানে একটু তো যেতেই হয়। তো অনেক দেবতা দেবী বসেছেন, হ্যাঁ, আর শিব ঠাকুর হরিনাম ধরেছেন। আজকে শিবের সঙ্গে আমরাও হরিনাম গাইব। কি সেই ভাব যখন আজকে আমাদের ভাগবত থেকে শুনছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে বলি হরে কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। রাধা রমন কি জয়। মদন গোপাল কি জয়। একই দৃশ্য সবাই হরিনামে মাতোয়ারা কেউ দেখছে না কি হলো মায়েরা ভগবান বিষ্ণু হরিনাম শুনতে শুনতে গলে গেল হরিনামের দাহিকা তাপে বিষ্ণু ভগবান গলে গেলেন সর্বশরীরটা ঘর্মাক্ত হতে হতে বিষ্ণু ভগবান সর্বশরীরে রোমাঞ্চ হতে হতে বাম পায়ে গোড়ালি দিয়ে একটা তরল পদার্থ বেয়ে বেয়ে চলে যাচ্ছে দেখতে পেলেন কে সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখলেন কৃষ্ণ নামে বিষ্ণু ভগবান গলে গিয়ে একটা তরল পদার্থ বেয়ে বেয়ে যাচ্ছে ছুটে গিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার ব্রহ্ম কমণ্ডলে ওই হরিনামে বিষ্ণু গলে গিয়ে যে তরল পদার্থ বেরিয়েছে কমণ্ডলে ভরে নিলেন হরিনামে বিষ্ণু গলে গিয়ে যে তরল পদার্থটা বেরোলো সেটাই হলো বিষ্ণু গলে গিয়ে বেরোলো বলে নাম হয়ে গেল গঙ্গা স্বর্গে যার নাম মন্দাকিনী আমাদের পবিত্র ভূমিতে তার নাম গঙ্গা কোথাও তিনি নাম সুরধ্বনি কেন সুর দেবতাদের মধ্যস্থলে তিনি আবির্ভূত হয়েছেন বলে মন্দাকিনী আমাদের সকল মন্দ ভাগ্যকে গঙ্গা তার স্পর্শ দিয়ে পাপ তাপ ধুইয়ে দেন বলে
মায়েরা, সে গঙ্গা তো অন্য কোথাও নেই গো। আমরা এমন জায়গাতে জন্ম নিয়েছি, এই ওয়েস্ট বেঙ্গল, এই রাজ্যের মধ্যে গঙ্গা নেমে এলো। এটা কোথায়? দক্ষিণ 24 পরগনা সাগর মেলা এই পৌষ কেন এই কথাটা বললাম, এই মাসেই গঙ্গা নেমে এসেছিল পবিত্র ধরা ভূমিতে। রামায়ণের আদিকাণ্ডে দেখবেন এবং ভাগবতের আছেও দেখবেন, হরিশ্চন্দ্রের পুত্র রুহিদাস, রুহিদাসের জ্যেষ্ঠ পুত্র সগর, সগরের জ্যেষ্ঠ পুত্র অসমঞ্জ, অসমঞ্জের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ গঙ্গাকে এনেছিলেন। হরি হরি বল। রাজা সগরের 60,000 পুত্র ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে গেছিল। কোথায়? এই যে কপিল মুনির আশ্রম দেখছেন ওইখানে। সেই জন্য ভগীরথ গঙ্গাকে অনেক সাধনা করে এনেছে। যদি সময় থাকে ওই মহিমাটা শেষে বলবো, আগে যে অধ্যায়ের যে বিষয়টাতে আছি সেটাতে এগিয়ে নিয়ে যাব। সেই সুরধ্বনি পতিত পাবনী গঙ্গার জলে স্নান করতে হয় প্রত্যেকটি। আবার যখন বৈষ্ণবরা সেবা করেন, দেখবেন ঠাকুর পুজো করেন না, ঠাকুর পুজো করলে কষাকুষিতে জল থাকে না, কি দেখেন না, একটা নৌকার মতো, তাতে কিছুটা জল থাকে। ওই জলটার আবার পাওয়ার বা শক্তি অনেক। ওটা আবার শুধু গঙ্গা নয়, ওখানে ঠাকুর মশাইরা যখন উপবেদ ধরে নামসূত্র ধরে ডাকেন, কটা তীর্থকে ডাকেন জানেন? নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। কটা হলো? 7টা নদীকে ডাকা হচ্ছে। বুঝতে পেরেছে মায়েরা? আচ্ছা, নদী মানে কি? মা তো নাকি? সবাই নদ নদী বলে না, নদ নদী পড়েছি তো সবাই, বুঝতে পেরেছে? নদ যাকে বলে সে হলো পুরুষ দেবতা, হ্যাঁ। আর নদী যখন হবে সে মা। গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ, হাওড়া জেলার উপর দিয়ে যেটা গেছে রূপনারায়ণ নদ, এগুলো জানতে হবে। কিন্তু সব থেকে বড় জিনিস নীল নদ, 7টা দেশের উপর দিয়ে গেছে, পড়েছি না ইতিহাসে। নীল নদ বলে না নদী বলে? নদ, উনি পুরুষ, এগুলো জানতে হবে। সব নদী মানেই আবার মা নয়। গঙ্গা মা, সরস্বতী মা, যমুনা মা। ওই জন্য বৃন্দাবনে বলে না গঙ্গা মাইয়া কি জয়, যমুনা মাইয়া কি জয় জয়। চলুন হাতে তালি দিয়ে একখানা আজকে রাজা গঙ্গার জলে স্নান করে মনির আনন্দে রাধা নাম জপ করতে করতে আসছেন নিজ গৃহ মন্দিরে। রাধা কা নাম अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। शाम का नाम अनमोल बोलो राधे राधे, शाम का नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। শঙ্কর, শঙ্কর মানে শিব ঠাকুর। শিব ঠাকুরের হাতে একটা কি বাজাই বলেন তো? ডম্বুর, ডম্বুর। শঙ্কর কা ডম্বুর आवाज তোলে রাধে রাধে, शंकर का डमरू आवाज तोले राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। शाम का नाम अनमोल बोलो राधे राधे, शाम का नाम अनमोल बोलो राधे राधे। गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे, गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे, गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे, गंगा भी बोल
যমুনাধি বল রাধে शायर का धार आवाज तोलो राधे राधे शायर का धाम आवाज तोलो राधे 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 प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे वृंदावन में राधे राधे श्यामकुली में राधे राधे कुली में राधे राधे तुलसी बट में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बोलिए श्रीमती राधा रानी की जय कन्हैया लाल श्याम सुंदर की विदाई गौर हरि बोल। হরি হরি বল হরি বল ঠান্ডা কমেছে আমি এর পরের দিকে আমি প্রথম স্পিডটা তুলতেছি কম একটু দেরি করে স্পিড তুলবো যত রাত বাড়বে স্পিড তত বাড়বে বলিয়ে রাধা মদন গোপাল কি জয় সেবা করতে যাবেন কি সেবা সেবা যদি আসে সেবার ডাক কৃষ্ণ কথা মাথায় থাক মদনের মা বলে হরি নাম মাথায় থাকু বাবু টাইমে দুটা খাই জেগে গ্যাস অ্যাসিড হয়ে তো মরে গেলাম একবার তাই না ভক্তমণ্ডলী ভাইরা টাইমে খেলেও মরবো বে টাইমে খেলেও মরবো হরি হরি বল একদিন যদি ভগবানের কথা শুনে একটু বে টাইমে খেয়ে মরেও যাই চিন্তা নাই ভগবানের চরণ পাবোই পাবো এই যে যারা অফ টাইমে খায় শরীর অসুবিধে করে এটা জানি কিন্তু প্রসাদ খেতে শুরু করুন দেখি যত অফ টাইমে সেবা করুন ভগবানকে ভোজনে চ জনার্দন ভগবানকে স্মরণ করে প্রসাদ গ্রহণ করবেন এই যে কীর্তনের দল কটায় খায় ভাবুন এই যে আমাদের দুপুরবেলা যদি হয় 3:30 4টার কমে নয় কোনো কোনো জায়গাতে 4:30 5টা আর রাত্রে 1:30 2টো 2:30টা কটা কীর্তন মরে গেছে দেখান আচ্ছা হসপিটালে তমলুকে তো যান সবাই নার্সিং হোম হসপিটালে গিয়ে দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে তিলক কাটা কজন শুয়ে আছে আর এমনি কজন শুয়ে আছে হরি হরি বল ওরে তিলকের একটা ভগবানের সান্নিধ্যে যখন তুমি যাবে না আপনাতেই গৌর গোবিন্দের কৃপা হয়ে যাবে। হরি বল ভগবানের চরণ সান্নিধ্যে থাকলে এমন কোন দুরারোগ্য ব্যাধি হবে না যে অকাল মৃত্যু আপনাকে কেড়ে নেয় বলে অনেকজন যে মরে গেছে তিলক কাটা আছে ও বৈষ্ণব সেজেছে বৈষ্ণব হতে পারেনি অনেকে রোজগারের একটা ভালো জায়গা ভাবছে জানেন বেশ মাথা নেড়া করে নেবো পেছনে একটু রেখে দেবো আর তিলক নিয়ে নেবো দারুণ ব্যবসা না কি বলে ভগবান বলে একবারে বিষাক্ত সাপ নিয়ে বাঘের সঙ্গে খেলা করতে আসিস না পয়সা থাকলে নিম কাঠ থাকলে অনেক মহাপ্রভু বানানো যায় ভক্ত হওয়া যায় কি ভক্ত মণ্ডলী মায়েরা এই পৃথিবীতে বৈষ্ণব সাজা যায় বৈষ্ণব হওয়া বড় কঠিন হরি হরি বল এই রাজাই তার প্রমাণ ভাগবত প্রমাণ দিচ্ছে আমি আপনি নয় রাজা স্নান করে গেল নিজ হাতে কৃষ্ণ নাম গাইছে আর মন্দিরটাকে মার্জন করছেন মানে পুছিয়ে দিচ্ছেন পাকার মন্দির হলে পোছাবেন যাদের মাটির মন্দির তারা কি করবে চৌকা দেবে আচ্ছা মায়ের একটা বলুন তো ভোরের বেলা কিংবা সকাল বেলা মারা ঝাড়ু দেন চৌকা দেন বাড়ি মুছিয়ে দেন দেন তো মুছান কেন বাড়িটা পরিষ্কার হবে বলে আচ্ছা ভেবে দেখেছেন যে পরিষ্কার করছে তার মন পরিষ্কার আছে তো ছোট বউ নাটক শুনেছেন সবাই সেখানে শ্বশুর মশাই কালী ব্যানার্জি একটা কথা বলেছিল বড় বৌমা ঝাড় দিলে তো মেজ বৌমার বাড়ির ময়লা যাবে মেজ বৌমার মনে যে ময়লা জমেছে সেগুলো যাবে কি করে ভেবে দেখেছেন মনের ময়লা কি করে যাবে কি করে বুঝবেন মনে ময়লা জমেছে এই যে কেউ কিছু বললেই রেগে যাই হ্যাঁ আমি রাঁধতে পারিনি কাই রান্না দেখা শাশুড়ি মাঝে বলে বৌমা একা কি তোর আজ রান্না হয়েছে ঠিক আছে আমি আমার কাল্লু রাঁধবনি তুমি তোমার রাঁধবনি যে রান্না খাও কি আমরা যদি বলি ও কথা না বলি ও মা আমার ভুল হয়েছে মা কালকে একটু আপনি থেকে দেখিয়ে দিবেন না ভেড়ির চচ্চড়ি কিভাবে রান্না করে হরি হরি বল বুঝতে পেরেছি ভালো লাগে খাওনি তো তুমি তোমার বাড়িয়া খাও তাই না রেঁধে খাও তাই না তাহলে আমাদের মনে যে ক্রোধ জন্মে যাচ্ছে সে বৈষ্ণব হোক ব্রাহ্মণ হোক যে কোনো জাতি ধর্মের মানুষ হোক তখনই বুঝে নিতে হবে মনে ময়লা জমে গেছে এই মনের ময়লা কি করে যাবে
সনজিৎ মণ্ডল তার গানের ভাষায় বলেছে না, মনের ময়লা যায় গো শুধু হরি নামের সাবানে, এই দেহ মন্দির যে তোমার ঈশ্বর আছেন এইখানে। আপনি যত বেশি হাতে তালি দিয়ে নাম করবেন, আস্তে আস্তে করে মনের ময়লা যাবে। কি হবে জানেন? নাম করতে করতে কখনো আপনার চোখে নয়নে প্রেমাশ্রু চলে যাবে। হরি হরি বল। যখন ধর ধর করে নয়ন জল ঝরবে না, আরে। অন্তরের সমস্ত পাপগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য নয়ন জল যার ঝরে, যে কৃষ্ণ নামে কাঁদতে পারে, সেই প্রকৃত ভক্ত। ধীরে ধীরে করে তিনি ভগবানের কাছে এগিয়ে যান। আজকে সেই জন্য কি করেছে না, নিজ হাতে আপনারাও করবেন। যেমন বাড়ি মোছাবেন, চৌকা দেবেন, তেমন একটা কাজ করবেন, মুখে কৃষ্ণ নাম বলবেন। অনেকে আবার নাম বলে, কিন্তু মাঝে মাঝে বলে হরে কি। আমি বাড়ির সামনে দিয়ে একদিন ভোরের বেলা হরিনাম করে যাচ্ছি, একজনের বাড়িতে একজন মা খুব ভালো, সে ভোরের বেলা বাড়ি মোছাচ্ছে এবং কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভোরের বেলা সুন্দর করে গান গাইছে। আবার বড় কচি ঘুম উঠবি যে, তোর বাবাকে ডেকে দে, হরে কৃষ্ণ। কোচা কচি তুই এখনো মর মর দে। নামের মাঝখানে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। আপনি 5 মিনিট করুন না, তাহলে কি হবে? আপনার মনটাও পরিষ্কার হচ্ছে, বাড়িটাও পরিষ্কার হচ্ছে। ওই জন্য প্রভাতে কৃষ্ণের নাম লইলে জীবের মঙ্গল সাধন হয়। ভোরের বেলা যদি হরিনামটা গাইতে পারি। রাজা অম্বরীশ স্নান সেরে এসে মন্দির মার্জন করছেন আর কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ নামে মন আখি যেন ঝরে গো, মরণে যেন তার আমি পাই গো, মরণে যেন তার কৃষ্ণ নামে মোর আখি শুধু ঝরে গো, মরণে যেন তারে পাই। আমি পাই গো, মরণে যেন তারে পাই। আজ কৃষ্ণ নামে মোর আখি যেন ঝরে গো, মরণে যেন তার পাই। আমি পাই গো, মরণে যেন তার পাই। কৃষ্ণ নামে মোর আখি শুনো ঝরে গো, মরণে যেন তারে পাই। তারে পাই গো, মরণে যেন তারে পাই। আজ কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া, আখি জলে মুখ ভাষায়, মরণে যেন তারে পাই। আমি পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে মোর আখি যেন ঝরে গো, মরণে যেন তারে পাই। আমি পাই গো, মরণে যেন তারে পাই। মরমে বাঁশরি তার শুনি দিবানিশি, বুঝি না কেন যে তারে এত ভালোবাসি। মরমে বাঁশরিয়া শুনি দিবানিশি, বুঝি না কেন আমি তারে ভালোবাসি। মরমে বাঁশরি তার শুনি দিবানিশি। এই সত্যিকারের ঘটনাটা ঘটেছিল আপনাদের এই পূর্ব মেদিনীপুরের ভীমেশ্বরী বাজারের সামনে। ভেতরে একটা ছোট্ট গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে কুলবেড়িয়া। সেখানে একজন 86 বছরের বৃদ্ধ আমার পায়ে ধরে প্রণাম করে কেঁদে বলেছিল, বাবা তুমি বলতে পারবে কি? আমি পৃথিবীর কারো কথা শুনতে পাই না, সবাই আমাকে গ্রামে ঘরে কালা বলে, কানে কালা।
কিন্তু জানো বাবা, সব সময় শ্রীকৃষ্ণের বাঁশিটা আমার কানে সব সময় বাজতে থাকে। আমি ঘুমিয়ে থাকি, বসে থাকি, জেগে থাকি। আমার স্ত্রী আমাকে কত অপমান করে শুনতে পাই না বলে, কিন্তু আমি শুনবো কি করে? সব সময় একটা বাঁশির সুর আমার কানে বাজে। বলুন তো ও গোসাই, ও বৈষ্ণব আমাকে জিজ্ঞেস করছে আমি কি কোনো অন্যায় করছি? কেন আমাকে অন্য কোনো কথা আমি শুনতে পাই না, শুধু বাঁশিটা শুনতে পাই? আমি বলেছিলাম সেই বয়স্ক বাবার কাছে, বাবা গো, তোমার ভাগ্যটা যদি আমার ভাগ্য হতো, আমি যদি ওই বংশীধ্বনি আমি শুনতে পেতাম, ভাগবত কীর্তন হরিকথা, আমি কোথাও যেতাম না, হরি হরি বল। ওই বাঁশির শুনে পাগল হয়ে থাকতাম। মরমে বাঁশরি তার শুনি দিবানিশি, বুঝি না কেন যে তারে এত ভালোবাসি। মরমে বাঁশরিয়া শুনি দিবানিশি, বুঝি না আমি কেন তারে ভালোবাসি। আজ তার প্রেমী দেহ হলো ছাই, মরণী যেন তারে পায়। আমি পাই গো মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে মোর আঁখি যেন ঝরে গো, মরণে যেন তারে পাই। আমি পাই গো মরণে যেন তারে পাই। পাই গো মরণে যেন তারে পাই। বলি রাধা মদন গোপাল কি জয়। মন্দির মার্জন করে ভগবান শ্রী গোবিন্দের চরণ সেবা করি, চরণ সেবা করি। সকালবেলা দাঁড়িয়েছেন, স্ত্রী এসে বলল আজকে তুমি ব্রত করবে না? বলে হ্যাঁ নিশ্চয়ই করব। কি ব্রত? সেই দিনটা ছিল শুভ উত্থানী একাদশী, কার্তিক মাসে আসে না, ভগবান শ্রীহরি উত্থান হয় বলে। তাহলে ভগবান বিশ্রাম করেন কবে? রথ থেকে নামেন, রথের পরের দিন একাদশী হয় না, সেটাকে কি বলি আমরা? শয়ন একাদশী। আচ্ছা, মাঝখানে ভগবান একটু পাশ মারেন, সে একাদশীটাকে কি বলি? পার্শ্ব একাদশী। আর ওই দিন উঠেন বলে ওই দিনটার নাম কি? কার্তিক মাসে উত্থান একাদশী। তাহলে ওই জন্য একাদশী শুরু করতে গেলে উত্থান একাদশী থেকে শুরু করতে হয়। যারা শুরু করবে, মাঝখানে করছেন করুন, কিন্তু যখন শুদ্ধভাবে বৈষ্ণব চরণ ধরে, গুরু চরণ ধরে একাদশী ব্রত করার সংকল্প করবেন, তখন উত্থান একাদশী থেকে শুরু করবেন। 12 মাসে 12 দিয়ে 24টা একাদশী করা উত্তম। যে বছর মল মাস পড়বে, যেটা বৈষ্ণবদের ভাষায় কি মাস বলে? অধি মাস। আরো শুদ্ধ বাংলায় কি বলে? পুরুষোত্তম মাস। সবগুলো জানতে হবে। আচ্ছা, আরো কথাটা মন দিয়ে শুনুন। আচ্ছা, আমাদের বাংলার বছর শুরু হয় কোন মাস থেকে? বৈশাখ মাস। ইংরেজি বছর শুরু হয় কোন মাস থেকে? জানুয়ারি আসছে। পরমার্থিক জগতের মাস শুরু হয় কবে থেকে? সবাই জানেন, বলুন। কার্তিক মাস শেষ হলো, তারপরে কি মাস আসবে? অগ্রহায়ণ। ওই অগ্রহায়ণ মাস থেকে পরমার্থিক জগতের বছর শুরু হয়। ওই জন্য অগ্রহায়ণ মাসকে বলা হয় মার্গ শীর্ষ মাস, মানে মার্গের শীর্ষে, মানে ওপরে। আচ্ছা, পরীক্ষা বছরের শেষে হয় না কি? ছেলে মেয়েরা পড়াশোনা করে পরীক্ষা দেয়। এই যে বৈষ্ণবগণের ওই জন্য পরীক্ষা বছরের শেষে কার্তিক মাসে এসে, হ্যাঁ, সারা বছর কি করেছি না করেছি, কবে 12টায় ভোগ দিয়েছি, কবে 2টোই, হ্যাঁ, কবে জপ করেছি, কবে করিনি, কবে ব্রত করেছি, কবে করিনি, ওই জন্য শেষ মাসে এসে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে পরের বছর শুরু করি আমরা। বুঝতে পেরেছেন? তাহলে সেই অঘ্রাণ মাস শুরু হচ্ছে কবে থেকে? উত্থান একাদশী হয়ে গেল। ভগবান তারপরে কি করেন? কি পূর্ণিমা আসে? রাস পূর্ণিমা, তাই না? ভগবান
উঠে শ্রীমতী রাধারানী অষ্টসখীকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে রাসস্থলিতে রাস বিলাস করেন, তারপরে সব লীলা করেন। তো এইবার সেই উত্থানী একাদশী তিথিতে কি করেছেন, মানে যারা মানে 12 মাসে সব একাদশীগুলো করতে পারে না, তাদের জন্য শাস্ত্র বলছে কি